দোয়া কবুলের জন্য 24 ঘন্টা আমলের লিস্ট। কখন কিভাবে কোন আমল করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেন। এই ভিডিওটি দেখার পরে আশা করি ইনশাআল্লাহ দোয়া কবুলের আমলের জন্য আর কোনো ভিডিও দেখা লাগবে না। আজকের এই ভিডিওতে আমরা যে পদ্ধতির কথা বলবো সেই পদ্ধতিতে অল্প সময়ে অধিক বেশি আমল করতে পারবেন। অনেক সময় আপনারা দোয়া কবুলের জন্য আমল করতে চান, কিন্তু সময়ের স্বল্পতার কারণে অনেকেই ঠিকঠাক মতো গুছিয়ে আমলগুলো করতে পারেন না, যার কারণে দোয়া কবুল হয় না। এই সমস্যাটা সবার ক্ষেত্রেই হয়। আমরা সবাই চাই কম বেশি যে আমলগুলা গুছিয়ে ঠিকঠাক মতো করতে, কিন্তু কখন কিভাবে শুরু করবেন, কখন শেষ করবেন, কোথা থেকে শুরু করবেন, কি করবেন না করবেন, এই সমস্ত হাজারো চিন্তায় আমল করাই ছেড়ে দেন শেষের দিকে। প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের কাছে যদি ছোট্ট একটা সুন্দর রুটিন থাকে, তাহলে সেই রুটিনটা ফলো করে অল্প সময়ে অধিক পরিমাণে সেই কাজটা আমরা করতে পারি। আমলের বিষয়টাও ঠিক তেমনই। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের রুটিনের দিকে যাই। এই রুটিন ফলো করলে আপনি 100% সফল হবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে বলবো একটা খাতা এবং একটা কলম নিয়ে বসুন, কারণ এটা আপনাকে লিখতে হবে। আমলের শুরু অর্থাৎ রুটিনের শুরু আমরা সন্ধ্যাবেলা থেকেই করব, তাই সন্ধ্যা থেকেই আমরা আমলগুলো পরপর বলছি। আর যেহেতু সমস্যাগুলো বেশিরভাগই সন্ধ্যা থেকে শুরু হয়, কারণ সন্ধ্যাবেলাটা খুবই খারাপ সময়, তাই এই সময় আমাদেরকে আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যে সমস্ত ভাই এবং বোনেরা সারাদিন ব্যস্ত থাকেন, সারাদিন কাজের চাপে কোনো আমল করতে পারেন না, তাদের জন্য সন্ধ্যা একটা সুন্দর সুযোগ। সন্ধ্যাবেলার আমলের মধ্যে প্রথম যে আমলটা আপনাকে করতে হবে মাস্ট, বিশেষ করে দোয়া কবুলের জন্য এবং সমস্ত সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য, সেটি হলো সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস। 3 কুল যেটাকে বলা হয়, এই 3 কুল 3 বার করে আপনাকে পড়তে হবে এক একটা সূরা। আর একবার আপনাকে আয়াতুল কুরসি পড়তে হবে। এটা আপনাকে পড়তেই হবে সন্ধ্যা লাগার পূর্বে, অর্থাৎ সূর্য ডোবার পূর্বেই আপনাকে আমলগুলো করে সারতে হবে। এই আমলটা করলে আপনি শয়তানের সমস্ত ধরনের চক্রান্ত থেকে হেফাজতে থাকবেন সারা রাত্রি। বিশেষ করে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে থাকবেন। যাদের মনে হয় যে আমার দোয়া কবুল হবে কিনা, সবসময় শয়তানের ওয়াসওয়াসা দেয় অন্তরের মধ্যে, বেশি বেশি নেগেটিভ চিন্তা আসে, ওভার থিঙ্কিং, যে কোনো বিষয় নিয়ে অটোমেটিক বেশি বেশি ভাবা হয়ে যায়, এই সমস্ত কিছু থেকে আপনি এই আমলটার মাধ্যমে হেফাজতে থাকবেন, মুক্তি পাবেন। এই আমলটা করতে বড়জোর আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এটা আপনি অফিসে বসেও করতে পারেন, বাসে চলতে, ট্রেনে চলতে, আপনি যেখানেই থাকুন সেখানে আপনি আমলটি করতে পারেন। এটা করার জন্য না তো আপনাকে ওযু করা লাগবে, এটা করার জন্য না তো আপনাকে জায়নামাজ বিছিয়ে সুন্দরভাবে বসে করা লাগবে। আপনি যে কোনো অবস্থাতেই আমলটা করতে পারবেন। ছোট্ট একটা আমল, কিন্তু অনেক বড় ফায়দা। যারা জিন, জাদু, বদনজর এই সমস্ত জিনিসে আক্রান্ত আছেন, তারাও এখান থেকে মুক্তি পাবেন। এরপরে 2 নম্বর আমলে আসি, সেটা হচ্ছে ঘুম। ঘুমানোর সময় আমরা যেখানেই থাকি না কেন, সেখানেই কিন্তু আমরা সুন্দরভাবে একটু গুছিয়ে ঘুমানোর চেষ্টা করি। আর যাই হোক না কেন, প্রতিদিনই কিন্তু একটা মানুষ ঘুমানোর সময় বাইরে থাকে না, আর বাইরে থাকলেও সে কিন্তু একটা হোটেলে বা অন্য কোথাও একটা রুম ভাড়া নিয়ে ঘুমানোর চেষ্টা করে। তো আপনি যেখানেই ঘুমাতে যাবেন, সেখানেই ঘুমানোর আগে সুন্দর মতো নামাজে যে ওযু করে, সেই ওযু করে নেবেন। তারপরে আপনি বিছানায় যাবেন। বিছানায় যাওয়ার পরে পা দুখানা বিছানাতে বিছিয়ে দেবেন। এরপরে আমরা ফরজ নামাজের পরে যে তাসবিহ পড়ি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এটা পড়বেন। এরপরে হাতের তালুতে সুন্দরভাবে ফু দিয়ে পুরো শরীরটা 3 বার মেখে নেবেন। এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সূরা মুলক, সেটা দেখে হোক অথবা না দেখে হোক, প্রতিদিন পড়বেন। সূরা মুলক পড়লে কবরের আযাব থেকে মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, এগুলা পড়ে সুন্দর মতো ডান কাতে শুয়ে পড়বেন। এই আমলটা করলে আপনি অনেকগুলো সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু সমস্যা হলো, এই রাত্রে আল্লাহ তাআলা আপনার জন্য 2টা ফেরেশতা পাহারাদার নিযুক্ত করে দেবেন। যেমনটা মানুষের বডিগার্ড হয়, ঠিক তেমনটা। আপনাকে ওই রাতে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না, সেটা মানুষ হোক অথবা জিনের দ্বারা হোক। বেশিরভাগ যারা জাদুকর, তারা রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় তারা জিন পাঠিয়ে ব্যক্তির ক্ষতি করে দেন। যারা অলরেডি জাদুগ্রস্ত আছেন, তাদের জন্য তো এটা একদম মারাত্মক কাজ করবে, আর যারা সুস্থ আছেন তাদের জন্য এটা হেফাজত হিসাবে কাজ হবে। আপনাকে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ধনসম্পদ সুরক্ষিত থাকবে, আপনার ফ্যামিলি সুরক্ষিত থাকবে, আপনার বাবা মা, বাচ্চা কাচ্চা, বউ সবকিছু সুরক্ষিত থাকবে। আর সবচাইতে বড় ফায়দা হলো, আপনি এই অবস্থায় ঘুমিয়ে যাবেন। যখনই আপনার ঘুম ভাঙবে, হঠাৎ করে যদি আপনার ঘুম ভেঙে যায়, সেই সময় যদি আপনি দোয়া করেন, তাহলে সঙ্গে সঙ্গেই রাত্রের যে কোনো মুহূর্তে ঘুম ভাঙলে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করে নেবেন। আপনি বিছানাতে শুয়ে শুয়ে, আপনি যে কাতে শুয়ে আছেন সেই কাতে শুয়ে আপনি দোয়া করবেন, সঙ্গে সঙ্গে দোয়াটি কবুল হয়ে যাবে। দোয়ার শুরুতে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লিল্লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি। এই দোয়াটা বলে তারপর আপনি দোয়া করবেন। যে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করে নেবেন, রাতের যে কোনো মুহূর্তে আপনি যদি দোয়া করেন। এরপরে 3 নাম্বার যে আমলটা আপনাকে করতে হবে বিশেষ করে দোয়া কবুলের জন্য, সেটি হচ্ছে শেষ রাত্রে উঠে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর নিকটে দোয়া করুন। শেষ রাত্রে যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করে নেবেন, কোনো দোয়াই আপনার ফেরত দেওয়া হবে না। এরপরে 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ আমলটি সেটি হলো ফজরের সালাত টাইম মতো আদায় করা এবং ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করা। মানে ফজরের আজান হয়ে গেল, তারপরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত আদায় করতে হবে। এই সালাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 রাকাত সালাত সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদের চাইতেও বেশি। দোয়া কবুলের জন্য এটা মারাত্মক একটা আমল। এই আমলটা আপনাকে করতেই হবে এবং ফজরের পরে আর ঘুমাতে পাবেন না। ফজরের পরে বরকত নাজিল হয়, তাই এই সময় ঘুমালে আপনি বরকত থেকে বঞ্চিত হবেন। এবং সূর্য ওঠার আগে আপনাকে আবারও 3 কুল পড়ে নিতে হবে, 3 বার করে সূরা নাস, সূরা ইখলাস এবং সূরা ফালাক 3 বার করে পড়তে হবে। এবং 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ আমলটির কথা বলবো সেটি হচ্ছে সকালবেলায় অর্থাৎ সূর্য ওঠার আগে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনাকে 100 বার পাঠ করতে হবে প্রতিদিন সকালবেলায়। এই দোয়াটা সকালবেলায় পাঠ করলে সেই দিনে আপনার চাইতে বেশি নেকির অধিকারী আর কেউ হতে পারবে না। আর যদি কোনো ব্যক্তি 100 বারের চাইতে বেশি পড়ে তাহলে সেই ব্যক্তি হতে পারবে। আর সবচাইতে বড় বিষয় হলো সারাদিন আপনার অন্তরকে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখবেন। এই আমলটি করে আমি আমার জীবনে এত বেশি ফলাফল পেয়েছি যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এতক্ষণ পর্যন্ত যে আমলগুলো আপনাদেরকে আমি বললাম সেগুলো মূলত সবগুলোই শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে থাকার জন্য আমল। এবার আমি আপনাদেরকে যে আমলগুলোর কথা বলবো সেই আমলগুলো করলে দ্রুত দোয়া কবুল হবে। প্রথমে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে থাকার জন্য আমলগুলো বললাম, কারণ বেশিরভাগ দোয়া কবুলের ক্ষেত্রেই শয়তানের ওয়াসওয়াসা প্রধান বাধা হয়ে দাঁড়ায়। অন্তরের মধ্যে বারবার নেগেটিভ চিন্তা নিয়ে আসে যে আপনার দোয়া কবুল হবে কিনা বা এই হবে সেই হবে, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা চিন্তার কারণেই আমরা আমাদের দোয়াতে ফোকাস করতে পারি না। আর সত্যি বলতে দোয়া কবুলের ক্ষেত্রে 75% বাধাই কিন্তু এই ওয়াসওয়াসার কারণে আসে। আর আপনি যদি এই আমলগুলো করেন তাহলে আপনি সেই 75% ওয়াসওয়াসা থেকে হেফাজতে থেকে যাবেন। মানে আপনাকে দোয়া কবুল করানোর জন্য অল্প কিছু আমল করলেই আপনার দোয়াটি কবুল হয়ে যাবে। মানুষের জীবনে প্রতিটা সমস্যার একটাই কারণ, সেটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। 5 নম্বরে যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে ইস্তেগফার। অনেক বেশি ইস্তেগফার করতে হবে, কিন্তু আপনি সময়ের স্বল্পতার কারণে আপনার কাছে সময় কম, তাই অল্প সময়ে বেশি ইস্তেগফার কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলি। আপনি যদি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে ইস্তেগফার করেন তাহলে 1 মিনিটে 50 বার ইস্তেগফার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি টাইম দেখে ইস্তেগফার শুরু করুন। 1 মিনিটে যদি 50 বার হয় তাহলে 2 মিনিটে 100 বার আপনি সুন্দরভাবে ইস্তেগফার করতে পারবেন। তার মানে 10 মিনিটে 500 বার এবং 20 মিনিটে 1000 বার ইস্তেগফার আপনার আলিশান হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন নিয়ম করে দিনের যে কোনো সময় আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট সময় যদি আপনি ইস্তেগফারে দেন তাহলে 30 মিনিটে আপনি 1500 বার ইস্তেগফার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি যদি আরও বেশি করতে চান ইস্তেগফার অর্থাৎ দোয়া যদি দ্রুত কবুল করাতে চান তাহলে আপনি 1 ঘন্টা সময় দিন। 1 ঘন্টা সময়ে 3000 বার ইস্তেগফার করা যায়, বরং বেশি হবে তো কম হবে না। তাহলে 1 ঘন্টা ইস্তেগফার করে যদি আপনি 3000 বার ইস্তেগফার করতে পারেন, দিন রাত মিলিয়ে 24 ঘন্টার সময়ে আপনি 1 ঘন্টা সময় অবশ্যই দিতে পারবেন, সত্যি যদি আপনার দোয়া কবুল করানোর প্রয়োজন হয়। আর যদি আরও বেশি ইস্তেগফার করতে চান তাহলে আপনি 2 ঘন্টা দিবেন, তাহলে 6000 বার ইস্তেগফার করতে পারবেন। 3 ঘন্টা দিলে 9000 বার ইস্তেগফার করতে পারবেন, কম বেশি আপনার 10000 বার হয়ে যাবে এর মধ্যে। এটা কোনো ব্যাপারই না, কিন্তু যখনই আমরা শুনি 1000 বার বা 2000 বার তখনই আমরা চমকে উঠি, এত ইস্তেগফার আমরা কিভাবে করবো সারাদিনে। কিন্তু আমরা যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতি অবলম্বন করলে আপনি অল্প সময়ে গুছিয়ে সুন্দরভাবে ইস্তেগফার করতে পারবেন। এবার আসি দরুদ শরীফে। 30 মিনিট দরুদ শরীফ করলে আপনি 100 বারের অধিক দরুদ শরীফ পাঠ করতে পারবেন 30 মিনিটে। তাহলে ইস্তেগফারের জন্য যতটা সময় লাগবে সেই সময় আপনি রেখে তারপরে দরুদ শরীফের জন্য আপনি 30 মিনিট সময় বের করবেন। 30 মিনিটে যদি আপনি 100 বার দরুদ শরীফ পাঠ করেন তাহলে আপনার জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে। দোয়া কবুল করানোর জন্য এর চাইতে আর বেশি আমল করার দরকার হবে না আশা করি ইনশাআল্লাহ। দ্রুত দোয়া কবুল করানোর জন্য এই আমলগুলো আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।